ইংলিশ সেন্টেন্স লিখতে গিয়ে আটকে গেছো? হি হ্যাজ হবে না হি হ্যাভ, হি হ্যাড অথবা ডাজ হি হ্যাজ নাকি ডাজ হি হ্যাভ? আবার কি কখনো এমন মনে হয়েছে যে আই হ্যাভ গন আর আই হ্যাড গনের মধ্যে পার্থক্য কি? আজকের ক্লাসের পর এই কনফিউজ আর থাকবে না। আজ আমরা হ্যাজ, হ্যাভ এবং হ্যাডকে একেবারে গোড়া থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব। আর ক্লাসের শেষে আমি তোমাদের এমন একটা 5 স্টেপ ফর্মুলা দেব যেটা মাথায় রাখলে সেন্টেন্স দেখলেই বুঝতে পারবে কোথায় হ্যাজ বসাতে হবে, কোথায় হ্যাভ আর কোথায় হ্যাড। তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। আমি এই হ্যাজ হ্যাভ হ্যাড এর ক্লাসটি 3টে পার্টে ডিভাইড করেছি, যেহেতু লম্বা হয়ে যাবে। লম্বা লম্বা ভিডিও দেখার ধৈর্য তোমাদের এখন নেই। তাহলে আজকের ক্লাস শুরু করছি। প্রথমে পার্ট 1, আমাদের জানতে হবে হ্যাভ আসলে কি। প্রথমেই একটা জিনিস বুঝে নিই, হ্যাজ, হ্যাভ, হ্যাড তিনটি একই পরিবারের শব্দ। মূল শব্দ হ্যাভ, এর প্রেজেন্ট ফর্ম মধ্যে দুটো রূপ আছে, একটা হ্যাভ একটা হ্যাজ, আর পাস্ট ফর্ম হ্যাড। তাহলে আমরা কি জানতে পারলাম এখান থেকে? যে এর মোট 3টে শব্দ আছে, হ্যাজ, হ্যাভ, হ্যাড। এর মধ্যে দুটি প্রেজেন্ট, হ্যাভ হ্যাজ, আর একটা পাস্ট, সেটা হচ্ছে হ্যাড। তাই প্রথমে শুধু এটা মনে রেখো, হ্যাভ হ্যাজ প্রেজেন্ট, হ্যাড পাস্ট। পার্ট 2, হ্যাজ না হ্যাভ। আমরা প্রশ্ন দেখে কনফিউজ হয়ে যায় যে হ্যাজ বসাবো না হ্যাভ, সেটা ক্লিয়ার করি প্রথমে। এখন আসল নিয়ম, প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি হয় আই, ইউ, উই, দে। তুমি যদি প্রশ্নের মধ্যে দেখতে পাও আই, তারপরে শূন্যস্থান দিয়ে আছে, ইউ শূন্যস্থান, উই শূন্যস্থান বা ড্যাশ, দে শূন্যস্থান, তাহলে চোখ বন্ধ করে হ্যাভ বসাবে। যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট বলতে এই যে আমি এখন পড়াচ্ছি এটা প্রেজেন্ট, এই যে তোমরা পড়ছো এটা প্রেজেন্ট, আমরা করি, খাই, এগুলো প্রেজেন্ট, আমরা করেছি সেটা পাস্ট, করব সেটা ফিউচার। তাহলে যখন আমরা আছি এটাই হচ্ছে প্রেজেন্ট। তুমি যখন প্রশ্নের মানেটা বুঝবে তখনই তুমি বুঝে যাবে যেটা প্রেজেন্ট বলছে, পাস্ট বলছে না ফিউচার। তো সেটা দেখে তুমি এখানে বসাতে পারবে যে এখানে আই, উই, ইউ দের পর কি বসবে? হ্যাভ। আর সাবজেক্ট যদি হয় হি, শি, ইট, তাহলে বসবে হ্যাজ। খেয়াল করবে, সাবজেক্ট যদি হয় হি, শি, ইট, তাহলে কি বসবে? হ্যাজ। তাহলে মনে রাখবে আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ। আর এটাও খেয়াল রাখো, হি হ্যাজ, সি হ্যাজ, ইট হ্যাজ। এটা শুধু মুখস্থ করবে না, এটা রিদমের মতো করে তোমরা রোজ প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের মনে থেকে যাবে। নামের ক্ষেত্রে কি হবে? এবার গুরুত্বপূর্ণ, রহিম একজন মানুষ, তুমি একজন মানুষ, আমি একজন মানুষ, প্রত্যেক ব্যক্তির নাম এবং তারা একজন করে মানুষ। যদি শুধুমাত্র একজন ব্যক্তির নাম দিয়ে বোঝায় যে রহিমের একটি বই আছে, তাহলে রহিম হ্যাজ এ বুক। যদি বলে তোমার একটি বই আছে, তাহলে তোমার নাম হ্যাজ এ বুক। যদি বলে আমার কথা, তাহলে আমার নাম হ্যাজ এ বুক। কিন্তু যদি বলে দুজন, তুমি এবং তোমার বন্ধুর একটি বই আছে, তাহলে হবে হ্যাড। খেয়াল রাখো, শুধু তোমার কথা আসলে হ্যাভ, তোমার বন্ধুর সঙ্গে আসলে হ্যাভ। দ্য বয়, ছেলেটি হ্যাভ, দ্য বয়েজ হ্যাভ। আমার মা হ্যাজ, মাই মাদার হ্যাজ, মাই প্যারেন্টস হ্যাভ, আমার বাবা মা। অর্থাৎ শুধু প্রোনাউন দেখবে না, সিঙ্গুলার হ্যাজ, প্লুরাল হ্যাভ, এতটুকু মনে রাখো। তবে একটা বিশেষ জিনিস মনে রাখবে, ইউ সব সময় হ্যাভ নেবে। হ্যাভ হ্যাজ এর মেন ভার্বে ব্যবহার দেখি তো। এখন দেখি হ্যাভ বা হ্যাজ যখন মেন ভার্ব হিসেবে আসে, যেমন আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, এখানে হ্যাভ নিজেই মূল ভার্ব। আবার সি হ্যাজ এ পেন, এখানে হ্যাজ মূল ভার্ব। তাহলে আই হ্যাভ এ পেন, আমার একটি পেন আছে, সি হ্যাজ এ পেন, তার একটি পেন আছে, দে হ্যাভ এ কার, তার একটি গাড়ি আছে, হি হ্যাজ এ বাইসাইকেল, তার একটি সাইকেল আছে। এখানে হ্যাভ বা হ্যাজের পর এসেছে নাউন, পেন, কার, বাইসাইকেল, তাই এগুলো মেন ভার্ব। তাহলে যখন দেখবে হ্যাজ অথবা হ্যাজের পর নাউন পেয়েছো, তখন সেটা কি ভার্ব হিসেবে গ্রহণ করবে? মেন ভার্ব হিসেবে কাজ করবে। এতক্ষণ আমরা পড়ছিলাম হ্যাভ, হ্যাজ, এবার পড়বো হ্যাড। প্রথমে আমরা কি বলেছিলাম? হ্যাড শব্দটি পাস্ট। এবার যদি এই একই ঘটনা পাস্টে নিয়ে যাই, একটু আগেই বললাম আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। এবার যদি বলি আমার একটি গাড়ি ছিল, তাহলে আই হ্যাড এ কার। সবচেয়ে মজার ব্যাপার হলো হ্যাডের সঙ্গে সাবজেক্ট বদলালো, হ্যাড বদলাবে না। আই হ্যাড, ইউ হ্যাড, হি হ্যাড, শি হ্যাড, উই হ্যাড, দে হ্যাড, ইট হ্যাড, যে কোনো ব্যক্তি হ্যাড। তাই পাস্টের ক্ষেত্রে একটাই শব্দ মনে রাখবে, হ্যাড, সবার জন্য ব্যবহার হয়। এবার নেগেটিভ। এতক্ষণ আমরা পজিটিভ শিখছিলাম, কার পর কি বসে, কার পর কিভাবে ব্যবহার করব।
এবার অনেক সময় বড় ভুলের জায়গা, যদি তুমি বলো তার একটি গাড়ি নেই, এতক্ষণ গাড়ি ছিল এবার বলছে নেই, তাহলে হি ডাজ নট হ্যাভ কার। খেয়াল করো, ডাজ নটের পর হ্যাজ হয়নি, হয়েছে হ্যাভ। কেন? কারণ এটা একটা রুলস আছে। ডু ডাজ ডিজ এর পর ভার্ব এর বেস ফর্ম হয়, আর হ্যাভ এর বেস ফর্ম হলো হ্যাভ। হ্যাভের কটা ফর্ম আছে? তিনটে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, দুটো বাদ চলে যায়। হ্যাজ, হ্যাড, বাদ, এর বেস ফর্ম হ্যাভ। এই জন্য ডু ডাজ ডিড এর পর কি বসবে? হ্যাভ। মনে রাখবে, ডু ডাজ ডিড এর পর হ্যাভ, কারণ এটা হ্যাভ বেস ফর্ম। হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি ছিল, কিন্তু এখন বলছে হি ডাজ নট হ্যাভ এ কার। হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে, কিন্তু এবার বলছে হি ডাজ নট হ্যাভ এ কার, তার গাড়ি ছিল না। হ্যাজ চলে গেল, কারণ ডাজ চলে এসছে, কারণ ডাজ চলে এসছে। আর ডাজের পর হ্যাভ হলো কেন? কারণ বেস ফর্ম চাই। বেস ফর্ম কোনটি? হ্যাভ। ডিড এর পর কি হবে? পাস্টেও একই নিয়ম। শি হ্যাড এ কার, শি ডিড নট হ্যাভ এ কার। ডিড চলে এসছে, হ্যাভ চলে আসবে। এখানেও হ্যাড নয়, ডিড নট হ্যাড ভুল, ডিড নট হ্যাভ রাইট। খেয়াল করো, এটা পড়ে নিও একবার, হ্যাঁ, যে ডু ডাজ ডিড ইজ পর হ্যাভ। এবার কিছু প্রশ্ন ধরা যাক। তোমার কি একটা কলম আছে? তখন তুমি কি বলবে? ডু ইউ হ্যাভ এ পেন? তোমার কি একটা গাড়ি আছে? তখন কি বলবে? ডাজ হি হ্যাভ এ কার? খেয়াল করো, ডাজ হি হ্যাভ, ডাজ হি হ্যাজ, রং। এটাও খেয়াল করবে, ডু ডাজ ডিজ সবসময় হ্যাভ আসবে, ঠিক আছে? হ্যাভ কখন হেল্পিং ভার্ব হয়? এখন থেকে আমরা একটু অ্যাডভান্সের দিকে যাই। হ্যাভ, হ্যাজ, হ্যাড সবসময় আছে অর্থে কাজ করে না, কখনো এগুলো হেল্পিং ভার্ব হয়। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজটি শেষ করে ফেলেছি। এখানে হ্যাভের পর কি আছে? ফিনিশড, ভি3। তাহলে হ্যাভ প্লাস ভি3 প্লাস প্রেজেন্ট ফর্ম। তাহলে হ্যাভের পর যদি ভি3 থাকে তাহলে কি? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাজ হ্যাভ প্লাস ভি3, আই ইউ উই দে প্লাস হ্যাভ প্লাস ভি3, প্রেজেন্ট পারফেক্ট। হি শি ইট প্লাস হ্যাজ প্লাস ভি3, প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ ফিনিশড, they have gone, she has finished, he has eaten, she has written a letter, they have arrived। এখানে হ্যাজ হ্যাভ এর অর্থ আছে নয়, এগুলো হেল্পিং ভার্ব। আজকের ক্লাসটি এই পর্যন্ত। কতটুকু বোঝাতে পেরেছি জানি না তুমি বুঝতে পেরেছো কিনা, তবে যথেষ্ট চেষ্টা করেছি, আমার 100% আমি দিয়েছি, তুমি তোমার 100% দাও। আমি যেগুলো লিখিয়েছি সেগুলো তুমি নোট বাই নোট লিখে নাও। আর এই ক্লাসটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। কোনো জায়গায় বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই জায়গাটাই বুঝতে পারিনি।